2013 সালের 5 ফেব্রুয়ারি সকালে যুদ্ধাপরাধের অভিযোগে জামাত ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায়ে সন্তুষ্ট না হয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে সেদিন বিকেলে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট শাহবাগে জড়ো হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমরান সরকার। অভিযোগ আছে, শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের পেছনে সরাসরি আওয়ামী লীগের সমর্থন ছিল। বিভিন্ন সমাবেশে তারা আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা বাহিনীর কাছ থেকে সহায়তাও পেয়েছেন। ওই মঞ্চের মাধ্যমে জুডিশিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের উপর নির্মম নির্যাতন, 2024 সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপি সহ বিরোধী দলমত দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পরবর্তী 10 বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল বলে ফেসবুকে দেওয়া পোস্টে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তরুণ এই নেতা স্ট্যাটাসে গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, এদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই।